এই ভিডিওটা আজ শুট করা না, বা ২ সপ্তাহ আগেও না, প্রায় ৬-৭ মাস আগে যখন ইউটিউব জার্নিটা প্রথম শুরু করেছিলাম তখনই বানিয়ে রেখেছিলাম। কিন্তু কোনো কারণে হয়তো পোস্ট করে উঠতে পারিনি। কিন্তু আজকে সাহস করেই পোস্ট করে ফেললাম, শুধুমাত্র তোমাদের ওপর ভরসা করে। আর কিচ্ছু না। জানি তোমরা এত পরিমাণে ভালোবাসা দিয়েছো, আমার তোমাদের ওপর ভরসা ১-২ নয়, হাজার হাজার গুণ বেড়ে গেছে। জানি যাই পোস্ট করি না কেন তোমরা সেইভাবেই আমাকে ভালোবাসা দিয়ে যাবে। সেই জন্যই তো আজকের রেসিপিটা একটু অন্যরকম, কিন্তু একটু সহজভাবেই প্রেজেন্ট করলাম। জানি অনেক কিছু ক্লিপিং মিস থাকবে, হয়তো কিছুটা ডিটেলিং এ মিস থাকবে। সেই সব জেনেও আমি জানি তোমরা এই ভালোবাসা দিয়ে ভিডিওটা দেখবে। আর ছোট্ট করে একটা লাইকও করে দিয়ে যাবে, আর কিছু কমেন্টও করে দেবে। এই রেসিপিটা ছোট্টবেলায় আমার মা বানাতো, যেদিনকে আমাদের বাড়িতে নিরামিষ হতো সেদিনকে। হ্যাঁ, ছোলার ডালের বড়া দিয়ে মোচার ঘন্ট, যেটা খেতে কিন্তু দুর্দান্ত হতো। আর সত্যি কথা বলতে আর কিচ্ছুটি লাগতো না। তার জন্যই তো প্রথমে ছোলার ডালের বড়াগুলো তো ভাজতে হবে। আর বড়া ভাজার জন্য ছোলার ডালটাকে ২ ঘন্টা ভিজিয়ে রেখে মিক্সার গ্রাইন্ডার বোলের মধ্যে একটু নুন আর কাঁচা লঙ্কা দিয়ে বেটে নেবে। বাটা হয়ে গেলেই তেল গরম হতেই এই যে একে একে বড়াগুলো দিয়ে ভেজে নেবে বড়া লাল লাল করে। এরপরে ওই তেলের মধ্যে ডুমো করে রাখা আলুকে একটু ভেজে নেবে। আর মশলা বলতে টমেটো, আদা, আর দেবে একটু জিরে গুঁড়ো, আর একটুখানি ধনে গুঁড়ো দিতেও পারো, নাও দিতে পারো, আর একটুখানি লঙ্কাও দিও। এরপরে কড়াইতে আবার একটু তেল দিয়ে ফোড়ন হিসাবে তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা দিলেই হবে, আর বিশেষ কিছু লাগবে না। এরপরে যে মশলাটা রেডি করেছিলে সেই মশলাটা কড়াইতে দিয়ে দেবে, আর অল্প একটু হলুদও দেবে। এরপর নাড়াচাড়া করে পরিমাণ মতো নুন দিয়ে আবারও নাড়াচাড়া করে যখন তেলটা ছেড়ে আসবে তখন ভাপিয়ে রাখা মোচাটা ওর মধ্যে দিয়ে দেবে। আবারও নাড়াচাড়া করে নিয়ে একটু হলুদ তো আমি আগেই দিয়ে দিয়েছিলাম, তাই জন্য আর হলুদ দিতে লাগবে না। এরপরে কি দেবে বলো তো? ওই যে বেজে রাখা বড়া আর আলুগুলো। এরপরে আবার একটু ঢাকা চাপা দিয়ে রান্না করতে থাকবে। এর ফাঁকে বলে রাখি, আমি জানি যতই খারাপ ভালো হোক না কেন আমার রান্নাগুলো তোমাদের দেখতে কিন্তু ভালোই লাগে, তাই কিনা বলো? না হলে আমাকে কেউ কমেন্ট বক্সে এসে বলতে পারে যে দিদি কবে তোমার ভিডিও আসবে, কবে তোমার এই ভিডিওটা দেখবো, তাড়াতাড়ি একটু ভিডিওটা পোস্ট করো না। খুব ভাল লাগে, বিশ্বাস করো। এরকম মেসেঞ্জারে যারা মেসেজ করে, আমার ভিডিওর জন্য অপেক্ষা করে, সত্যি বলছি খুব প্রাউড ফিল হয়। আর নামানোর আগে এই ফাঁকে বলে রাখি ১ চামচ ঘি দিয়ে দিও, আর পরিমাণ মতো নুন মিষ্টি একটু টেস্ট করে নিও। ব্যাস জমে ক্ষীর। গরম ভাতে এই বড়া দিয়ে মোচার ঘন্ট জাস্ট লাজবাব হয়ে যাবে। বাড়িতে তাহলে নেক্সট বৃহস্পতিবার ট্রাই করছো তো? আর বাড়িতে যদি দিদির মা ঠাকুমা থাকে তাদেরকেও একটু টেস্ট করিও। নাম কিন্তু তোমারই হবে।